আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভাই আসলাম কিছু কথা বলার জন্য। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। কথাগুলো অবশ্যই শুনবেন, ছোটোখাটো মানুষ মনে আসলো বললাম, কথাগুলো বলবো, ইনশাল্লাহ শুনবেন আপনারা। তো আজকে দেখলাম হিরো আলমের ধরে গণদোলাই দিছে বগুড়াতে। যাই হোক, কোন আউয়াল না কোন কাদের আউয়াল না কারে ধরে কার কেস করতে গেছিলো, কেস করতে যা সে গণদোলাইটা খাইলো। তো আজকে যে সে ধোলাইটা খাইছে, আজকে সে ধোলাইটা খাওয়া মানে বিএমপি 2 কোটি ভোট কমে গেল। 100 এটা বাস্তবে। এক কলমে আমি লিখে দেবো, এক কলমে লিখে দেবো কীভাবে। আমার আত্মীয়রা আছে, ভাই বেড়াদারা আছে, অনেক আছে, পুলিশের চাকরি করে 22 তারিখ থেকে শুরু করে আমি তাদের কাছে ফোন দিলাম, ভাই আপনারা চাকরি ছেড়ে দেন, পুলিশের চাকরি ছেড়ে দেন, আপনারা। এই সরকার কোনো দিন টিকবেন না, আপনারা ছেড়ে দেন, চাকরি ছেড়ে দেন। একটা করে ভিডিও বানাবেন, ভিডিও বানায় আপনারা তো কনস্টেবল, যেই ভাই হোক, আমার চাকরি ছেড়ে দেন, একটা ভিডিও করবেন, ভিডিও করে আপনার আইডিতে আপলোড দিবেন যে আমি ছাত্রছাত্রী বা দেশের জনগণের উপরে আমি গুলি চালাইতে পারবো না। আমি এভাবে বলে দিয়েছিলাম সেই শয়তানগুলারে, আমার ভাইগুলারে। যে সম্পর্ক ভাই হয়, গ্রাম সম্পর্ক হোক বা যে সম্পর্ক হোক, তা শয়তানেরা চাকরি ছাড়ছে না, ঠিক আছে। আজকে যে চাকরিটা ছাড়তো, তা ইনশাল্লাহ আশা করা যায় সেই চৌকিদার পোস্টে থেকে আজকে বড় পোস্টে চলে যেত ইনশাল্লাহ। কিন্তু শোনে নেই, কথা শোনে নেই, গত বাস গেছে। যাক, ওগুলো ফাংশন বাদ দেয় ভাই। তো হিরো আলমের মারছে, এখন আমরা পাবলিক, আমরা পাবলিক সবাই এখন বর্তমান বিএমপির ভুল বুঝবো। তারেক জিয়া সাহেবের আমি ভুল বুঝবো, তারেক জিয়া সাহেবের যে ভুল বুঝি, এটা ভুল হইব। তারেক জিয়া সাহেব তো ইয়া তুঙ্গু চিকি যাব বেছো ওলা সবা। তো এখন দেখা যেতেছে তারেক জিয়ারও তো আমরা সবাই ভুল বুঝতেছি তারেক জিয়ারে, কিন্তু তারেক জিয়া তো নাও অর্ডার দিতে পারে। তারেক জিয়া অর্ডারটা দিছে না, ঠিক আছে। তারেক জিয়া কখনোই অর্ডার দিছে না, এই অর্ডারটা তারেক জিয়া কখনো অর্ডারটা দিছে না। কিন্তু অর্ডারটা দিছে তার চামচা আছে না, যে চামচার নামে আপনার কেস করতে গেছিলো আর কি, ওই চামচাই মনে করেন তার চালাবালাগুলো লাগাই দিয়েছে। কিন্তু তারেক জিয়ার নামে এগুলো মাঝখান থেকে দোষ হয়ে গেলো। বিএমপি খারাপ করে কথা, বিএমপি খারাপ। কিন্তু এখন বর্তমানে যে তারেক জিয়া যদি ঠিক না হয়, তারেক জিয়া যে 17 বছর যেগুলো নির্যাতিত হয়েছে বা যেগুলো হয়েছে বাইরে থেকে, যে তাদের মনে কল্পনা করছে, নামাজ পড়ছে, আল্লাহর কাছে তো মাপ চাইছে, আল্লাহ অতীতে অনেক ভুল করছে, মাফ করে দেয়, বা যে নামাজ পড়ছে, দাগ উঠেছে, আলহামদুলিল্লাহ। তা সেই লোকটা করে ভালো, প্রকৃতিতে আমার মনটা করে সে ভালো হয়ে গেছে। সে তাই দেশটা সে ভালো করে সুন্দর করে গুছাবে, একটা সোনার বাংলাদেশ করবো। আমি কোনো দলের সাপোর্ট করি না, আমার মনটা বলে। আজকে দেখা যায় এই যে তার যে দলের যে আপনার কিছু বেজরমার বাচ্চারা, বিএনপির মধ্যে কিছু বেজরমার বাচ্চা আছে, এই বেজরমার বাচ্চাগুলোকে আজকে বিএনপির বদনাম হইতেছে। এখনও সময় আছে ভাই, আপনাদের কাছে অনুরোধ, বিএনপির যে লোকগুলো আছেন, ভালো লোকগুলা, আপনারা অন্যায় করবেন না, অন্যায়ের ভয় পাইবেন না। অন্যায় যদি আপনারা না করেন, তাহলে আপনাদের চামচারা আছে, যেই চামচাগুলা ভালো হইতে চাইতেছে আপনাদের কাছে 2 টাকার জন্য, ওই সব চামচারে আছে না, জুতা দিয়ে বাইরে দিয়ে দল থেকে বাইরে করে দেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই হিরো আলমের গায়ে হাত দেওয়া মানে আপনাদের 2 কোটি ভোট কমে গেছে। আর স্যার বেশি আর কিছু করতে পারলাম না। সবাই যাক, সবাই ভালো থাকবেন। আবার লাইভে আসবো, আবার কিছু কথা বলতে আসবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। কথার মধ্যে ভুল হয়ে থাকলে আপনারা মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আর এই যে বিএনপির মধ্যে যেগুলো চেলাবেলা আছে, যেগুলো বেজরমা, যেগুলো বেজরমা, ঠিক আছে, তারেক জিয়ার নাম ভাঙ্গায় দিয়ে তারা দিয়ে অনেক কিছু করতেছে, তারেক জিয়ার দোষ হইতেছে, এইসব বেজরমারা সব জুতা দিয়ে বাইরে আপনারা দল থেকে বাইরে করে দিবেন। এটা অনুরোধ করবো আপনাদের কাছে, বিএনপির লোকের কাছে, যে আপনাদের দলের মধ্যে যে শয়তানগুলো আছে, আপনাদের এক শয়তানের জন্য আপনাদের দলের আজকে ভাবমন্দি নষ্ট হইতেছে। এইসব শয়তানেরা বাদ দিবেন, দেখবেন কোটি আপনার সাপোর্টার আসবে। এইসব শয়তানেরা বাদ দিবেন না, ইনশাল্লাহ কোনো দিন আপনারা সফলতা পাবেন না। আর এগুলোর বাদ দিবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। যাক, সবাই ভালো থাকবেন। এগুলো তো ভাই সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার আসবো।